আজ তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, চলো আমার সাথে। এই জায়গাটা আমার অত্যন্ত প্রিয় অ্যান্ড খুব স্পেশাল। এটা আমার দাদুর বাড়ি। সেই মানুষটা আজকে নেই আমাদের সাথে, কিন্তু তার এই স্মৃতিগুলো রয়েছে। সে তিলে তিলে এই বাড়িটা বানিয়েছিল, তার খুব প্রিয় ছিল এই বাড়ি। আজকে সে নেই। তো দিদুন এখানে একা থাকে না অ্যাকচুয়ালি, কারণ আমরা রাখি না। একা 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 মানুষ কী করে থাকবে, বয়স হয়েছে। দিদুন কিছু কাজের জন্য এখানে এসেছিল, আমরা আবার নিয়ে যেতে এসছি। তো একবার তোমাদেরকে ঘুরে দেখালাম আমার সেই দাদুর ঘরটা, বাড়িটা। এই যে এটা একটা রুম, আর যেই রুমটা দেখালাম সেই রুমটা একটা। আর এই যে এখানে একটা ডোবা ছিল, পুকুর টাইপের, সেটা ভরাট করা হয়েছে। আর এই যে এটা বাথরুম। আর এই যে গাছগুলো যেগুলো দেখছো না, এগুলো সব আমার দাদু নিজে হাতে লাগিয়েছিল। এই বাড়িটায় গেলে না আমার এত কষ্ট হয়, এত দাদুর কথা মনে পড়ে, আমি বেশিক্ষণ থাকতে পারি না। এখন বলছে, এখন আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ দাদু না, এই বাড়িটা দাদুর প্রাণ ছিল। দাদু যেটুকু যা রোজগার করেছে তার লাইফে, টুকটুক করে 3 মেয়েকে বড় করার পর, মানুষ করার পর, এই বাড়িটার পিছনেই তার সর্বস্ব ঢেলেছে। আর আমার তো নিজের মামা নেই, আমার মাসি আছে। আর যদি মামা থাকতো তাহলে একটা যাওয়ার জায়গা ছিল। আজ হয়তো বাড়িটাও খুব সুন্দর থাকতো, এরকম হয়ে যেত না, বাড়িটা গোছানো থাকতো, সব কিছু সুন্দর মেনটেন থাকতো। যাই হোক, তোমাদের কেমন লাগলো বলো আমার এই দিদুন বাড়ি, দাদুর বাড়ি। এই ভিডিওটা আমি করে রাখলাম, কারণ সবসময় তো যাওয়া হয় না, জানি না আবার কবে যেতে পারবো, তাই রেখে দিলাম, স্মৃতি হয়ে থেকে যাবে।